আসসালামু আলাইকুম। আজকে আমার বেতন দিয়েছে। বেতন পাওয়ার পরপরই এক মুহূর্ত আর না দাঁড়িয়ে সোজা বাসায় চলে গেলাম এবং যাওয়ার পরে টাকাটা আমার স্বামীর হাতে তুলে দিলাম। স্বামীকে টাকা দেওয়ার পরে সে বলে উঠলো, এখানে কত টাকা রয়েছে? আমি তাকে বললাম, তুমি নিজেই গুনে নাও। তখন সে গোনার পরে বলল, এখানে তো 40,000 টাকা রয়েছে, তুমি তো বেতন পাও 60,000 টাকা, বাকি 20,000 টাকা কোথায়? আমি তাকে বললাম, 20,000 টাকা আমার কাছে রেখেছি, 10,000 টাকা আমার হাত খরচের জন্য আর 10,000 টাকা আমার বাবা মাকে দেবো বলে। তখন সে রাগান্বিত হয়ে আমাকে বলল, জানো না বিয়ের পরে বাবা মা পর হয়ে যায়, এত বাবা মা কেন করো? এক পর্যায়ে আমি টাকাগুলো তাকে দিয়ে দিলাম। তারপরে বলল, বাকি যে 10,000 টাকা রেখেছো সেটাই বা কেন রাখছো? তোমার যা লাগে, যেখানে যেটা খরচ করতে হয় সবই তো আমি করি। আমি তাকেও সেই টাকাটা দিয়ে দিলাম। নিজে ইনকাম করে নিজের ইচ্ছে মতো একটা টাকাও খরচ করার সাধ্যও আমার নেই। পরের দিন যখন ঘুম থেকে উঠে অফিসে বের হচ্ছিলাম, তার পকেট থেকে 200 টাকা নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যাওয়ার পরে তার কাছ থেকে যে প্রত্যেক মাসে আমি যে টাকাটা নেই বা যাতায়াত হিসেবে যে টাকাটা নেওয়া হয়, সেখান থেকে কিছু টাকা গুছিয়েছিলাম। খুব স্বল্প মূল্যের মধ্যেই 2টা শাড়ি কিনে এবং নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসাতে যাওয়ার পরে আমার শাশুড়ির ঘরে গিয়ে শাড়ি 2টা তার হাতে দেই এবং বলি, দেখুন তো মা, কেমন হয়েছে? তখন সে আমাকে বলল, একই রকম কালারের 2টা শাড়ি কেন নিয়েছো? আমি বললাম, একটা আপনার জন্য, একটা আমার মার জন্য। তখন সে রাগান্বিত হয়ে আমাকে বলল, তুমি কি জানো না বিয়ের পরে মেয়েরা তো হয় না? এরপরে যেসব মেয়েরা এত মায়ের বাড়ি নিয়ে চিন্তা করে, তাদের সংসারে কখনো মঙ্গল হয় না। আমি তার মুখের উপরে একটি কথাও বললাম না, চুপচাপ নিজের ঘরে চলে আসলাম। এরকম ভাবে চলছিল আমাদের প্রত্যেকটা দিন। এরকম ভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে আমার রুমে আমার শাশুড়ি আসলেন এবং অনেক দামি একটা শাড়ি দেখিয়ে আমাকে বললেন, দেখো তো শাড়িটা কেমন লাগছে? তখন আমি তাকে বললাম, অনেক সুন্দর লাগছে মা শাড়িটা, কে দিয়েছে? তখন সে বলল, আমার মেয়ে দিয়েছে। তখন আমি তাকে বললাম, মা, এই শাড়িটা আপনি কিভাবে নিলেন? আপনি জানেন না বিয়ের পরে মেয়েরা পরের বাড়ির ঘরণী হয়ে যায়? তারা তো আপনার পরের কাছ থেকে কেন আপনি জিনিস নিলেন? তখন সে মুখ ভেকচিয়ে চলে গেল। আমাকে একটা কথার উত্তরও দিল না। আপনারাই বলেন তো, বিয়ের পরে কি আসলেই মেয়েরা পর হয়ে যায়, নাকি মেয়েরা তাদের ইচ্ছে মতো বাবা মার জন্য একটা টাকার জিনিসও কিনতে পারে না, সে নিজে ইনকাম করেও না? একদিন সকালবেলা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমার বাবা আমার বাড়িতে চলে আসে। তখন সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। আমার বাবা আসার পরে সেও আমাদের সাথে নাস্তা খেতে বসলেন এবং এক পর্যায়ে সে বলল, দেখ মা, এখন তো আমাদের অনেক বয়স হয়েছে, তুই একটু সময় সুযোগ করে আমাদের বাসায় আয়, যেসব সম্পত্তি জায়গা জমি রয়েছে ওইগুলো আমি তোর নামে দিয়ে দিতে চাই। তখন আমি বাবাকে বললাম, বাবা, আমি তোমার বাসায় যেতে পারবো না, আর জায়গা জমি তো নিতেই পারবো না। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে বাবার বাড়ি বিয়ের পরে পর হয়ে যায়, তো তোমরা যখন আমার পর, তোমাদের কাছ থেকে কেন জায়গা জমি আমি নিব? তোমাদের উপরে তো কোনো অধিকার আমার নেই। তখন আমার শাশুড়ি এবং স্বামী আমার দিকে তাকিয়ে রইল এবং তারা তাদের ভুল বুঝতে পারলো। তারা আমাকে বলল, মা, তোমার সবকিছু বুঝতে পেরেছি। এই পুরো ঘটনাটা আমি একটা পোস্টে দেখেছি। আসলে বিয়ের পরে কি আসলে মেয়েরা পর হয়ে যায়? তারা চাইলেও কি নিজের বাবা মার জন্য একটা টাকার জিনিসও কিনতে পারে না? এবং যদি কিনতেও চায়, এত কৈফিয়ত কেন দিতে হবে? আপনাকে ঠিক যেভাবে আপনার বাবা মা লালন পালন করেছেন, ওই মেয়েটাকেও কিন্তু ঠিক একইভাবে লালন পালন করেছেন। আপনি যদি আপনার বাবা মার দায়িত্ব গ্রহণ করতে পারেন, একজন মেয়ে হয়ে সে কেন পারবে না? পুরো সংসারের দায়িত্ব নিতে যাচ্ছে না যে আপনার এত কিছু লাগছে, 2-1 টাকার জিনিসই তো কিনে দিচ্ছে। বরঞ্চ এটাতে যদি আপনি একটু তার সাথে সায় দেন, সে কিন্তু মন থেকে তৃপ্তি গ্রহণ করতে পারে এবং আপনাকে অনেক বেশি সম্মান দিতে জানে। এখনো অনেক পরিবার রয়েছে, অনেক শ্বশুর শাশুড়ি স্বামী এইরকম রয়েছে, বাবা মাকে দেওয়া দেখলে তাদের মাথায় বাজ ভেঙে পড়ে। এটা কোনোভাবে করা উচিত না।